জয় গুরু গুরুদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ঠাকুরমার কে চ্যানেলে স্বাগতম। আজ বলছি ভাগবতের প্রথম স্কন্ধ। ভাগবতে না আছে এমন জিনিস নেই। নৈমিষ কাননে ঋষিরা বসে আছেন সকালবেলায় প্রাতকৃত্য সেরে, তেনরা কুশাসনে বসে নিজেরা গল্প করছেন। এই সময় ওই জায়গায় সুতপুত্র সৌতি এসে উপস্থিত হয়েছে। তা ওনারা জিজ্ঞাসা করছেন কি, তুমি কোথার থেকে আসলে আর কোথায় বা যাবে? যা আমি সব জায়গায় ঘুরছি, কুরুক্ষেত্রে সব জায়গায় ঘুরে টুরে এই জায়গায় আসছে, এই নৈমিষ কাননে। আজ যাব নারায়ণ আশ্রমে যাব। তা সেই সময় ওই ঋষিরা বলছে কি, তা তুমি তো বড় পণ্ডিত, বিজ্ঞ, বুদ্ধিমান মানুষ, তুমি আমাদের কৃষ্ণ কথা বলো। গোলক ছেড়ে কেন কৃষ্ণ এই মর্তে আসলেন? মর্তে মানব রূপ কেন ধারণ করলেন? কেন দৈবকীর উদরে জন্মগ্রহণ করলেন? যে মার গর্ভে জন্মগ্রহণ করেছেন তিনি তো ভাগ্যবতী। আমাদের সেই সমস্ত সব কথা বলো, কিসের জন্য আসলেন? সেই সময় সব কথা এই বললি। সেই সময় সুতপুত্র সৌতি বলছে কি, যে সব কথাই বলবো তোমাদের, এক এক করে সব প্রশ্ন বলবো। এখন সৌতি আরম্ভ করলেন যে উনি কেন আসলেন, সেই গোলক কীভাবে সৃষ্টি হলো, সেই সমস্ত। আগে কিচ্ছু ছিল না, সব শূন্য, অন্ধকারময়, কোনো কিচ্ছুই ছিল না। পৃথিবীও ছিল না, চন্দ্র সূর্য কিচ্ছুই ছিল না। সব উনি এক এক করে সৃষ্টি করলেন। প্রথমে ওনার বাম ভাগ দিয়ে রাধারে সৃষ্টি করলেন। রাধা আদ্যাশক্তি, ভগবতী হলো রাধা। রাধারে সৃষ্টি করার পরে তারপরে রাধা সৃষ্টি করলেন লক্ষ্মী সরস্বতী। আর ওনার ধায়নঙ্গ দিয়ে সৃষ্টি করলেন, কৃষ্ণ ধায়নঙ্গ দিয়ে সৃষ্টি করলেন নারায়ণরে। নারায়ণ, বিষ্ণু, মহাবিষ্ণু সব সৃষ্টি করলেন। তারপরে এই ব্রহ্মা, মহেশ্বর এনাদের সৃষ্টি করলেন। আর এই রাধা দুর্গার সৃষ্টি করলেন। আর সব দেবদেবতাদের সৃষ্টি করলেন, এই অশ্বিনী কুমার, এই তারপরে চন্দ্র সূর্য সব কিছুই সৃষ্টি করলেন। শ্রীকৃষ্ণ সৃষ্টি করলেন, কিন্তু এখন তাদের তো একটা স্থান দিতে হয়। উনি গোলক সৃষ্টি করলেন। গোলক সৃষ্টি করে সেই গোলকে রাসমঞ্চ তৈরি করলেন। তৈরি করে সেই জায়গায় রাধারে নিয়ে উনি থাকলেন। আর বৈকুণ্ঠ সৃষ্টি করে সেই জায়গায় নারায়ণরে পাঠালেন সেই জায়গায়। আর গোপিনী সবাইকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে সেই এই গোলকে রাখলেন। আর ওনার ওই আবার কথায় আছে যে ওই মধুকৈটব নামে দুই দৈত্য ছিল। সেই দৈত্য ব্রহ্মা তো এই কৃষ্ণের নাভি পদ্মে সৃষ্টি হয়েছেন, নাভির থেকে পদ্ম উঠে তাইতে সৃষ্টি হয়েছেন। সেই জায়গায় ব্রহ্মা পদ্মফুলি পরে বসে আছেন। সেই ব্রহ্মারে মারার জন্যে ওই মধুকৈটব গেছে মারতে। সেই সময় মা এই দ্বিভুজার থেকে অষ্টাদশ ভুজা হয়ে মা দুর্গা তো সে সময় না ভগবতী। দুর্গাসুর বধ করার পরে ওনার নাম দুর্গা হয়। তা উনি সেই দুর্গা অষ্টাদশ হাত হলো, অষ্টাদশ ভুজা হয়ে উনি ওই মধুকৈটবের নিধন করলেন। সেই মধুকৈটবের মেদ দিয়ে এই পৃথিবী সৃষ্টি হলো, তাই মেদিনী নাম। মেদের থেকে মেদিনী নাম হলো।
এটাও আছে ভাগবতে। আর এইভাবে সব সৃষ্টি করে তারই পরে আরও তো অনেক কিছু হলো, ব্রহ্মা ওই সেগুলো কালকে বলবো। জয় গুরু গুরুদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।